মইরা গেলে ফিরায় আসে না, ও মন জানো না। মইরা গেলে ফিরায় আসে না, মইরা গেলে ফিরায় আসে না, ও মন জানো না। মইরা গেলে ফিরায় আসে না। মাটির খাঁচা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি, খাঁচায় আমার পইরা রইব দেখবে সবার আখি। মাটির খাঁচা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি, খাঁচায় আমার পইরা থাকব দেখবে সবার আখি। চার পাওয়ালা চৌকি দিয়া নিবে আমায় কাঁধে করে, 3.5 হাত মাটির ঘরে। তারি খবর রাখলাম না, ও মন জানো না। মইরা গেলে ফিরায় আসে না, মইরা গেলে ফিরায় আসে না, ও মন জানো না। মইরা গেলে ফিরায় আসে না। ঠিক কেনা বলেন? সারা জীবন থাকা যাবে? সুযোগ আছে? নেই। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যেদিন রবের রহমতের ছায়া ব্যতীত ওই মুসিবতের দিনে আর কোনো ছায়া থাকবে না। সুবহান। কয় শ্রেণী? সবাই বলেন না, কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া দিবেন। তারা কারা? আমরা অল্প সময় একটু আমলের নিয়তে জানার এবং বোঝার এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো, আল্লাহর হাবিব বলছেন, শোনো শোনো, 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে না, যারা মানুষের হক নষ্ট করে না, যারা চেয়ারে বসার পরে মানুষের প্রতি ইহসান করে, মানুষের প্রতি ইনসাফ করে, সমাজ বিনির্মাণে, এলাকা বিনির্মাণে, ব্যক্তি নির্মাণে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে, সর্বোচ্চ কম্প্রোমাইজ করে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক। আমরা কোনো দলাদলি বুঝি না, আমরা তাসাউফপন্থী মানুষ। বুঝবেন না যে হুজুরে মনে হয় রাজনৈতিক কথা বলছেন, না। আপনারা ফুলতলির মুরিদ, আমি সারসিনার মুরিদ। আমরা কোনো রাজনীতি করি না, বুঝি না। আমরা তাসাউফপন্থী মানুষ। সার্বজনীন একটা কথা বলি, ন্যায়পরায়ণ শাসক এদেশের খুব অভাব। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? যে মক্কা যায় সেই হাজি হয়, যেই চেয়ারে বসে সেই ইচ্ছা মতো খায়। কথা কন, ঠিক কিনা? হাওর খায়, বাওর খায়, বাজার খায়, রাস্তা খায়, পেজ ঢালাই খায়, পেজ ঢালাইয়ের বদলে বাঁশ ঢুকায়। ঠিক কিনা বলেন?
খাইতে খাইতে গরিব মানুষের বয়স্ক ভাতাও খায়। সরকার দিছে গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে ত্রাণ দিছে, কিন্তু চেলা চামুন্ডারা খাইতে খাইতে ওই বয়স্ক ভাতাও খাইয়াত। কথা বলেন ঠিক কিনা? আরে ন্যায়পরায়ণ শাসক যারা ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করে, নৈতিকতার আদর্শ দিয়ে যারা রাষ্ট্র চালায়, যারা মাকারিমুল আখলাক অন্তরে ধারণ করে, লালন করে, পালন করে, তারা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই ন্যায়পরায়ণ শাসক সেদিন আরশে আজিমের নিচে ছায়া পাবে। ঠিক কিনা বলেন? নির্বাচন আসলে দেখা যায় নেতারা এমন পাগল হয়ে যায়, এক নামাজ দুইবার পড়ে। কথা কয় না? এক নামাজ কয়বার পড়ে? দুইবার পড়ে। আসরের নামাজ পড়ছে, রানীগঞ্জ বাজারে আসরের নামাজ পড়ছে, এরপরে আবার তার টার্গেট হলো যে অনন্ত গোলাম এলাকায় গিয়ে ওইখানেও আমি নামাজ পড়ব। পাশ থেকে চামচা বলতেছে, নেতা নামাজ তো আপনি একবার পড়লেন। বলল, বেটা দূর বাদ দে, নামাজ ওইখানেও পড়তে হবে, কারণ আসরের পরে তো আমার দাঁড়ায় ভোট চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে ঢোকে, বলে, নেতা আপনার তো উজু নাই। বলো, উজু নিয়ে সমস্যা নাই, সেজদা দিলেই হইল। কথা বলেন ঠিক কিনা? ডানে বামে সালাম ফিরাবার পরে তারপরে দাঁড়িয়ে ভোট চায়। একটা ভোটের জন্য ভিক্ষুকের পা পর্যন্ত ধরে। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুকের পা পর্যন্ত ধরে একটা ভোটের জন্য। সময়ের ব্যবধানে যখন চেয়ার পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, তখন এলাকার মান্যগণ্য ব্যক্তিরা তার অফিসে গেলে মানুষ গেল না, গরু গেল না, ছাগল গেল, অতটুকু মূল্যায়ন করে না। ঠিক কিনা বলেন? স্বার্থ, নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে তখন আর এলাকার মানুষকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। যেই সমস্ত ন্যায়পরায়ণ শাসকরা সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ বলেছেন, ওই যুবক, যেই যুবক তার যৌবনকে কাজে লাগিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাঠে এখন যারা বসে আছেন, মাঠে এখন যারা বসে আছেন, ম্যাক্সিমাম হলো ইয়াংস্টাররা, ম্যাক্সিমাম হলো যুবক ভাইয়েরা। তাই আপনাদের কল্যাণে এই হাদিসটি আমি আজকে আলোচনার বিষয় হিসেবে নিয়েছি। এ যুবক ভাই, রাসূলুল্লাহ বলেছেন, যারা যৌবন বয়সকে মূল্যায়ন করবে, যৌবনের ইবাদতকে যারা মূল্যায়ন করবে, যারা যৌবন বয়সে আল্লাহর রাস্তায় ইবাদত করবে, যারা যৌবন বয়সে ইবাদত করবে, ওই ইবাদত করার কারণে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনের ইবাদত মানুষকে অনেক বেশি দামি করে দেয়। তাই তো রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাধারণ মুমিনের থেকে 5 বছর আগে যুবকরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর? 500 বছর। সাধারণ মুমিন মুত্তাকির থেকে 500 বছর আগে যুবকরা জান্নাতে যাবে। কারণ যেই বয়সে যুবকরা শক্তির ব্যবধানে, যেই বয়সে যুবকরা শক্তি পায়া, ক্ষমতা পায়া, যৌবন পায়া টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, অনৈতিকতা করে, আহারে মানুষকে কথা দিয়ে কষ্ট দেয়, লুটতারাজ করে, এমন কোনো অপকর্ম নাই করে না। ওই বয়সে আহারে আবার এক শ্রেণীর যুবক অনৈতিক কাজ না করে আমার রবের কদমে সেজদা দেয়,
ওই সেজদা এত বেশি আল্লাহর কাছে প্রিয়, রাসূল বলেছেন সাধারণ মুত্তাকির থেকে 500 বছর আগে যুবক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যুবক ইচ্ছা করলে শীতের রজনী রাতের বেলা কম্বল মুড়া দিয়ে ইচ্ছা করলে যুবক পর্নোগ্রাফি দেখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এবার ডিলে হচ্ছে কেন? আপনার সাউন্ড বাড়ি দিতেছে কেন? আচ্ছা, ডিলে করা যাবে না। সম্মানিত সুধী, ওই যে ডিলে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যেই বয়সে যুবক ইচ্ছা করলে রাতের বেলা কম্বল মুড়া দিয়া পর্নোগ্রাফি দেখতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে উল্টা পাল্টা কোনো কিছু না দেখে রবের কালামের তেলাওয়াত শুনেছে, ওলামায়ে কেরামদের বয়ান শুনেছে, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে থেকেছে, হক্কানি রব্বানি পীরদের সংগঠনের একজন সদস্য হিসাবে থেকেছে। আহারে, জীবনটাকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে। ওই ব্যক্তি হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাই, তাই বলছি সময়কে মূল্য দিতে হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেই যুবক আগুন ভালোবেসেছে, অর্থাৎ সিগারেট টান দিয়েছে, হাসরের ময়দানে তার আগুনের সাথেই হাসর নাসর হবে। যেই যুবক টেন্ডারবাজ চাঁদাবাজ না তার পিছনে হাঁটেছে, যেই ব্যক্তি টেন্ডারবাজ চাঁদাবাজ না তার পিছনে হাঁটাহাঁটি করেছে, ছোটাছুটি করেছে, কিয়ামতের ময়দানে ওই যুবকের হাসর হবে ওই টেন্ডারবাজ নেতার সাথে। ঠিক কিনা বলেন? আর যেই সমস্ত যুবকেরা আল্লাহর রাস্তায় জীবনকে অতিবাহিত করেছে, গান দেখে নাই, নাচ দেখে নাই, আহারে কানে হেডফোন লাগায়া রুব্বানে নাচে কোমর ঢুলাইয়া এই সমস্ত উল্টা পাল্টা কিছু শোনে নাই, যখনই সময় পেয়েছে রবের কদমে সেজদা দিয়েছে, সুযোগ পেয়েছে রবের জিকির করেছে, সুযোগ পেয়েছে রাসূলুল্লাহর শানে দুরূদ পড়েছে, সুযোগ পেয়েছে সেজদায় অতিবাহিত হয়েছে, ওই যুবকের সেজদা আমার আল্লাহর কাছে বড্ড বেশি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই ব্যক্তির পিছনে ছুটতে ছুটতে এখন অনেক সময় যুবকরা পিতামাতার সাথেও বেয়াদবি করে। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? বাবা মা বলে, সন্তানকে আদর করে বলে, বাবা ওদিকে যাইস না, ওই নেতার পিছনে হাঁটিস না, পড়ালেখায় মন দে, অথবা ব্যবসা বাণিজ্যে মন দে। কিন্তু তখন ওই নেতার মায়ায় পড়ে বাবা মার সাথেও বেয়াদবি করে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করে শোনেন। এ যুবক ভাই, তোমাকেই বলছি, জীবন থেকে যদি হতাশা দূর করতে চাই আমরা, জীবন থেকে যদি ডিপ্রেশন দূর করতে চাই, তাহলে বেশি বেশি ইসলামকে চর্চা করা লাগবে, বেশি বেশি রবের কদমে সেজদা দেয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারাকে বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ। যেই ব্যক্তি রবের কদমে সেজদা দেয় সে দামি হয়ে যায়। আবার বুখারীর বর্ণনা, রাসূল বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। যেই সমস্ত ব্যক্তিরা রবের কদমে সেজদা দেয়, ওই ব্যক্তির সাথে আমার রবের সাথে সম্পর্ক গভীর হয়ে যায়। সুবহানাল্লাহ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ,
দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। এই জন্য যুবক বয়সে সেজদার দরকার আছে না নাই? যে যত রবের কদমে সেজদা দিবে, যে যত ইবাদতে নিজেকে ডুবিয়ে রাখবে, তার জীবন থেকে সব অমানিসা আমার আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন রাহাতুল লিল কলব, আন্তরিক মনের শান্তি যদি পেতে হয় বেশি বেশি রবের কদমে সেজদা দাও। সেজদা দিলে পরে মনটা হালকা হয়ে যায়, রবের সাথে সম্পর্ক গভীর হয়ে যায়, তখন দুনিয়াতে চলতে আর কষ্ট হয় না। আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা। জানালাটা খুলে দেওয়া হলো। হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালা দিয়ে জামাতের দৃশ্য দেখছেন। নবীজির গাল মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহু আকবার। আম্মা জান বললে, হুজুর কেন আপনি কান্না করছেন? এবার রাসূলুল্লাহ বলছেন, কেন কান্না করব না? এই নামাজের জন্য আমি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, এই নামাজের জন্য তায়েফে রক্ত ঝরিয়েছি, আমার দন্দন মোবারক শহীদ করেছি, রক্তে রঞ্জিত হয়েছি। সেজদায় গেলে কাফের মুশরিক বেদিনরা আমার ঘাড়ের উপরে পচা নারী ভুঁড়ি চাপায়া দিছে। এই নামাজের জন্য আমার সাহাবীরা জীবন দিয়েছে, এই নামাজের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছি, না খেয়ে থেকেছি, পেটের সাথে একটা না দুইটা পাথর বেঁধেছি। আজকে আমার এটা দুঃখের কান্না না, এটা হলো আজকে আমার সুখের কান্না। আজকে আমার সব কষ্ট সফল হয়ে গেছে, কারণ আমি আমার উম্মতের জামাতের দৃশ্য দেখে আমি বিশ্বাস করি, আমি রাসূলুল্লাহ জমিনে না থাকলেও আমার উম্মতেরা আমাকে ছাড়া নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কিন্তু দেখবেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এখন দেখবেন বাড়িতে বাড়িতে মসজিদ, মুসল্লি নাই, হেদায়েত শূন্য। কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, আছে না নেই? কথা বলে আছে না নেই? একটু ঝগড়া লাগলেই বলে তোদের বাড়ির মসজিদে যাব না, মসজিদ আমরা একটা বানাবো, আছে না নেই? একটু কথার অমিল হলে, একটু লেনদেনের অমিল হলে বলে মসজিদ বানাবো, তোদের মসজিদে যাব না। আজকে উম্মত কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানাচ্ছে, যে রাসূলুল্লাহ নামাজের জন্য রক্ত ঝরিয়েছে। আজকে সেই নবীর উম্মতেরাই ফজরের সময় কম্বল মুড়া দিয়া ঘুমায়, আর মসজিদে খোঁজ নিলে দেখা যায় ফজরের নামাজে ইমাম, মুয়াজ্জিম, খাদিম ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যায় না। ঠিক না? নবীজি এখন যদি আমাদের মতো হাঁটা চলা করতো, দুনিয়াতে থাকতো, জীবন যাপন করতো, আমাদেরকে জুতা দিয়া পিটাইতো। কি দিয়া পিটাইতো? জুতা দিয়া পিটাইতো। বলতো তোদের জন্য আমি রক্ত ঝরিয়েছি রে, তোদের জন্য আমি এত কষ্ট করেছি, আর তোরা কোটি টাকা দিয়া মসজিদ বানায়া লন্ডনী কম্বল মুড়া দিয়া ঘুমাস, ফজরের সময় জামাতে অ্যাটেন্ড করস না, তোরা আমার কিসের উম্মত? কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে অন্তর মসজিদে লটকানো থাকে, ওই অন্তর হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেদিন আল্লাহ তাআলার রহমতের বারিধারা বর্ষণ হবে, যেদিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আরশে আজিমে ওই 3 শ্রেণীর ব্যক্তি যারা অন্তরটা মসজিদে লটকানো ছিল, ওই 3 নম্বর ব্যক্তি আরশে আজিমে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি।
রাসূলুল্লাহ বলেছেন, শোনো, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার ঘৃণাও করে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন সমাজে যদি আপনি খোঁজ নেন, দেখতে পাবেন স্বার্থ ছাড়া মানুষ পাওয়া যায় না। কথা বলে না, ঠিক না? স্বার্থ ছাড়া মানুষ পাওয়া যায় না। আল্লাহর জন্য কেউ কাউকে এখন আর ভালোবাসে না, রবের জন্য কেউ কাউকে এখন আর বুকে টানে না, শুধু স্বার্থ। এক কাপ চা খাওয়ায়, সেখানেও স্বার্থ লুকায় থাকে। কথা বলেন, ঠিক কিনা? রানীগঞ্জ বাজারে গেছেন, আপনাদের এই কাছাকাছি বাজার কোনটাতে বাজার করেন আপনারা? রানীগঞ্জ বাজারে গেছেন, মুরব্বী গেছে, আমার বাবা গেছে মনে করেন, এখন যুবক তার ব্যাগ আগায় দিতেছে, বাজারের ব্যাগ। আমরা যদি প্রশ্ন করি, কেন তুমি তার ব্যাগটা আগায় দিচ্ছ? যুবক মুস্কি মুস্কি হাসবে আর বলবে, 4 দিন পরে আমার একটা বিচার ব্যবস্থা আছে, সেখানে এই মুরব্বী প্রধান বিচারপতি, আজকে তার ব্যাগটা আগায় দিতেছি এ কারণে, যাতে করে ওই বিচারের দিন আমার পক্ষে কথা বলে। ঠিক কিনা বলেন? আবার দেখবেন নিজের ছেলেকে বিবাহ করায়, মেয়েকে বিবাহ দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে কত সুন্দর আয়োজন করে, খাবারের ব্যবস্থা করে। দেখবেন সমাজে যারা এলিট পারসন, যারা শিক্ষিত ব্যক্তি, আবার দেখবেন যারা অর্থবিত্ত সম্পদওয়ালা, এদেরকে বাইসা বাইসা টাকাওয়ালাদেরকে দেখে দেখে দাওয়াত দেয়। আর পাশের বাড়িতেই গরিব মানুষটা আছে, একটাবার খবর নিয়ে দেখে না। ঠিক না বলেন? টাকা আছে যার, তাকে দাওয়াত দেয়, কিন্তু ওই গরিবরে দাওয়াত দেয় না। কেন? বলে খাইয়া তো মাল দিতে পারবে না। কথা বলেন, ঠিক না? এজন্য টাকাওয়ালাকে দাওয়াত দেয়। আরে একবার না, একাধিকবার যায়, যে বলে ভাবি ভাই যেন মিস না করে, দাওয়াতে আসাই লাগবে। শুধু ভাই একা না, আপনি আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে আসবেন, কারণ তার ধান্দা হলো এই ফ্যামিলিটা আমার মেয়ের বিবাহতে আসলেই তো একটা বান্ডিল পাওয়া যাবে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু গরিব মানুষটা খাইতে পারলো কিনা একটাবার খোঁজ নেয় না। তাহলে 2 নাম্বার হলো, মানুষকে নিঃস্বার্থে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য। রজুলানি তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। আর যখন আপনি আল্লাহর জন্য মানুষের কল্যাণে কাজ করবেন, তখন মনে কোনো আর দুঃখ থাকবে না, আর কোনো আফসোস থাকবে না। তখন ভাইকে মানুষ করানোর পরেও, ভাই বিদেশে যাওয়ার পর যখন স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবে, তখন আর মনের মাঝে এই কষ্ট জাগ্রত হবে না যে আমি মানুষ করলাম, টাকা পাঠাই স্ত্রীর অ্যাকাউন্টে। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করবেন, ও টাকা যার অ্যাকাউন্টেই পাঠাক, ও চাকরি হওয়ার পরে আমাকে জিগাক আর না জিগাক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি তো ওকে ভালোবেসেছি আল্লাহর জন্য, আমি ওর জন্য করেছি আল্লাহর জন্য। সমাজে আজকে মানুষ লিল্লাহিয়াত কোনো কাজ করে না, আল্লাহর জন্য মানুষ মানুষের কল্যাণে কাজ করে না। এ কারণেই মানুষের হৃদয়ে অনেক ব্যথা লুকায় থাকে। ঠিক কেনা বলেন? নিঃস্বার্থে যদি আল্লাহর জন্য কাজ করে, তখন আর অন্তরে ব্যথা থাকে না, আর স্বার্থের জন্য কাজ করতে গেলেই মানুষ ব্যথা পায়। কথা বলেন, ঠিক কিনা? বললো আমাকে মেয়েকে বিবাহ দিচ্ছে, আমাকে দাওয়াতটা কেমনে না দিয়ে পারবে না, ছেলেকে বিবাহ করাচ্ছে, আমাকে কেন দাওয়াত দিল না, কত দুঃখ, কত কষ্ট। তাহলে সবার জবান খুলে বলতে হবে, একটা জবানও বন্ধ থাকবে না। আমি বিশ্বাস করি সবার বলতে হবে, মানুষের কল্যাণে কাজ করবেন। কার জন্য? চিল্লায় বলেন, কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে ভালোবাসবেন, বুকে টানবেন, আবার বুক থেকে যদি মানুষকে সরাতেও হয়, সেটাও হবে আল্লাহর জন্য। আমাদের সব সময় মাথায় রাখতে হবে, যেই ব্যক্তি লিল্লাহিয়াত কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, ওই ব্যক্তি হাসরের ময়দানে
আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার কত? 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো আরজুলুন যাকারাল্লাহ খালিসান ফাফাদাত আইনা। 5 নাম্বার হলো, শোনো, 5 নাম্বার হলো ওই চক্ষু, যেই চক্ষু আড়ালে গেলে, অন্তরালে গেলে কবরের ভয়ে কান্না করে দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আড়ালে গেলে, অন্তরালে গেলে, নিরালায় গেলে, একাকিত্ব হয়ে গেলে দুনিয়ার কিছুই তার ভালো লাগে না, তখন কবরের কথা স্মরণ হয়ে যায়, মরণের কথা স্মরণ হয়ে যায়, মৃত্যুর ভয়ে চোখের কোণে পানি চলে আসে, ওই ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আজকে একটু ঠান্ডা থাকার কারণে আমি প্রথমে কোটি পরেছি, তারপরে চাদর পরেছি, আবার পায়ে মোজা পরেছি, আবার আপনারা অনেকে কান টুপি পরেছেন, অনেকে মাফলা পরেছেন। চিন্তা করেন, একটু বিছানা শক্ত হলে আমাদের রাতের বেলা ঘুম হয় না। চিন্তা করেন, অন্ধকারটা বেশি হলে আলো ছাড়া হাঁটতে পারি না। চিন্তা করেন, একটু একা হয়ে গেলে বন্ধু ছাড়া চলতে পারি না। চিন্তা করেন না কবরে কেমনে থাকবে। এই শীতের মাঝে বাবাকে, মাকে, ভাইকে, আত্মীয় স্বজনকে মার্কিন কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়ায় রাখছেন। আমরা জানি না শীতের মাঝে কেমন আছে। বিছানাটা শক্ত হলে ঘুম আসে না, অথচ আহারে কবরে বালিশ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বিছানা নাই, আলো নাই, বাতাস না, নিথর একটা দেহ পড়ে থাকবে। তাই সর্বদা মরণের কথা স্মরণ করে চলবেন। বেশি বেশি কবরকে স্মরণ করলে আহারে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, জীবন থেকে পাপগুলো ঝরে যাবে, অন্যায় কাজ আর আপনার দ্বারা হবে না। মরণের কথা যাদের অন্তরে বেশি স্মরণ হয় তারা দুনিয়াতে গুনার কাজও কম করে। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? নাম্বার 5, যেই চোখ রবের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, যেই চোখ নিরালায় অন্তরালে গেলেই কান্না করে, চোখের পানি ঝরায়, ওই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না, ওই চোখওয়ালা ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে সুন্দরী রমণী, আহারে ভালো অর্থবিত্ত ফ্যামিলির মেয়ে, সুন্দরী মেয়ে, দেখতে সুন্দর মাশাআল্লাহ, আহারে এমন কোন যুবতী নারী যুবককে অপকর্মের জন্য ডাকে, কিন্তু এই যুবক তখন তার ডাকে সাড়া না দিয়ে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই ব্যক্তি হাসরের ময়দানে আরশে আজিমে ছায়া পেয়ে যাবে। কোন সুন্দরী রমণী কিংবা সুন্দরী সুদর্শন যুবক যেই হোক না কেন, একে অপরকে অপকর্মের জন্য আহ্বান করে, তখন ওই ব্যক্তি বলে না, তোমার এই অপকর্মের ডাকে আমি সাড়া দিব না, কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর হাবিব বলছেন, যারা অনৈতিকতাকে দূরে ঠেলে দিয়ে রবকে ভয় পেয়ে যারা অপকর্ম থেকে নিজেকে ফিরায় রাখে, তারা সেদিন আরশে আজিমে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার হলো আমরা
সমাজ বিনির্মাণে, দিনী প্রতিষ্ঠান নির্মাণে, মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে সর্বদা আমরা আল্লাহর রাস্তায় সাদাকা করব। রাসূল বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তি আরশে আজিমে ছায়া পাবে। যারা দুনিয়াতে বসে টাকার মায়া দেখায় নাই, টাকাকে মূল্য দেয় নাই, টাকাকে নিজের কাছে অনেক বেশি অমূল্য ধন, অমূল্য রতন হিসাবে গ্রহণ করে নাই, যখনই সুযোগ হয়েছে, যখনই সময় হয়েছে, তখনই দুহাত ভরে আল্লাহর রাস্তায় সাদাকা করেছে, ডান হাত দান করেছে, বাম হাত টের পায় নাই, এই সমস্ত ব্যক্তিরা হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি আরশে আজিমে ছায়া পাবে যারা আল্লাহর রাস্তায় দান করেছে ডান হাত দিয়ে, বাম হাত টের পায় নাই। আর এখন তো আমাদের সমাজে দেখা যায় যদি একটু দানের অঙ্কটা বেশি হয়, আমরা হুজুরেরা তার 14 গোষ্ঠী জান্নাতে পাঠাই দিই। কথা কয় না, ঠিক কিনা? টাকাটা হালাল না হারাম একটাবার চিন্তা করেন। এমন দোয়া হুজুর দেয় মানে ওর 14 গোষ্ঠী জান্নাতে ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক দানবীর এমনও আছে, নামটা যদি সুন্দরভাবে পাবলিসিটি না করে, সুন্দরভাবে যদি উচ্চারণ না করে, নামটা যদি সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট না করে, তাহলে বলে আমি এতগুলো টাকা দান করলাম, আমার নামটা ভালো করে বললো না কেন? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই লৌকিকতা, লোক দেখানো সাদাকা কিয়ামতের ময়দানে 4 আনার কাজে আসবে না। ঠিক কিনা বলেন? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাগফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে 7টি বিষয় মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। 1 নাম্বার হলো যেই ব্যক্তি, যেই ন্যায়পরায়ণ শাসক সমাজে ইনসাফ নিয়ে চলাফেরা করেছে, তারা আরশে আজিমে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই যুবক যৌবনকে ইবাদতে কাজে লাগিয়েছে, ওই ব্যক্তি আরশে আজিমে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদে লটকানো ছিল। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো ওই ব্যক্তি যে মানুষকে ভালোবেসেছে আল্লাহর জন্য, ঘৃণাও করেছে আল্লাহর জন্য। ঠিক কিনা? 5 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি একটু একা হয়ে গেলেই, নিরালায় চলে গেলেই, অন্তরালে চলে গেলেই রবের ভয়ে চোখ দিয়ে পানি ঝরেছে। ঠিক কিনা বলেন? 6 নাম্বার হলো ওই রমণী, যেই সুন্দরী রমণী যুবককে অপকর্মের জন্য ডেকেছে, যুবক বলেছে না না আমি যাব না, তুমি আল্লাহকে ভয় করো। ঠিক কিনা বলেন?